কালকের থেকে রঙের কাজ শুরু হবে, 9 তারিখে ফুল কমপ্লিট করার চেষ্টা করবো, 10 তারিখ ডেলিভারি। তোমার পছন্দের কোনটা এখানে হচ্ছে এখনো বলতে বলো? দেখ আমার কাছে সব ঠাকুরই ভালো করার চেষ্টা করা হয়, সবই ভালো করি সবই। এত যে দুর্গা তৈরি হচ্ছে, দুর্গা কালীর কি অর্ডার কি এখন থেকে নেওয়া শুরু হয়ে গেছে? কালীর অর্ডার চলছে, দুর্গার অর্ডার চলছে। কনসেপ্ট পেছনে রাবণ 10 মাথা রাবণ হবে আর নিচে রাম লক্ষ্মণ আছে। অন্নপূর্ণা শিব পার্বতী এগুলো নিচ্ছে এখন? হ্যাঁ অন্নপূর্ণা অর্ডার চলছে আমার, সবকিছুর কিন্তু অর্ডার চলছে। जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती। जय जय भवानी जय शर्वाणी जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई तेरे मायानंद पार जाको को नहीं पाई जय जय देवी जय जग जननी जय। বন্ধুরা প্রশান্ত দাস স্টুডিওতে চলে এসেছি আবার বিশেষ কারণে একটি। কেন? কারণ মাটির কাজ কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট, মানে মাটির চুড়ি তো সবকিছু বসে গেছে। এছাড়াও আরো ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেমন সরস্বতী ঠাকুরের সাথে শিব পার্বতীর আগমন, সঙ্গে পার্বতীর সঙ্গে পুচকু গণেশ। এছাড়াও রয়েছে আরো ঠাকুর, সরস্বতী প্রতিমার সাথে গঙ্গা যমুনার আগমন। তাছাড়াও রয়েছে সরস্বতী প্রতিমার সাথে শিব কৃষ্ণর আগমন। কিন্তু ওখানে একটু আলাদা ব্যাপার আছে, শিব আর কৃষ্ণ একে অপরের জিনিসপত্র এক্সচেঞ্জ করে নিয়েছে পুরো। এই মানে শিবের ত্রিশূল কৃষ্ণর কাছে, কৃষ্ণর বাঁশি শিবের কাছে। তো চলো এই সবকিছু আস্তে আস্তে দেখবো। এখানে দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে ভিডিওটা স্টার্ট করে তোমাদের দেখিয়ে। তো মেন গেট দিয়ে ঢুকে সবার আগে আমি এখানে দেখতে পাচ্ছি, মানে আমি তোমাদের দেখাতে পাচ্ছি যে পরপর 3টে ঠাকুর একেবারে 100% মাটির কাজ কমপ্লিট। কি বললাম? মাটির কাজ, রং না কিন্তু, মাটির কাজ। তো তোমাদের বলতে পারি এই দুটো ঠাকুর আপাতত রেডিমেড আছে, এবং এই ঠাকুরটা এক জায়গায় যাচ্ছে, নামটা আমি ঠিক ভুলে গেছি তাই বলতে পারছি না। আর এই ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছ বিনার মধ্যে সদ্য কিন্তু এখানে মাটির ডিজাইনগুলো আস্তে আস্তে এখানে বসাচ্ছে। আর এই ঠাকুরের কাজগুলো তো দেখতেই পাচ্ছ, কাজ নিয়ে আমি তোমাদের আর ডিটেলসে বলছি না, এতটা সুন্দর হয়েছে তাই। সেম টু সেম এই ঠাকুরটারও। আর এই ঠাকুরটা বিশেষ করে দেখাতে পাচ্ছি এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ চুলটুলো একেবারে পরিষ্কারভাবে বসিয়ে দিয়েছে। তার মধ্যে চুলগুলো হয়তো শোকায়নি পুরোটা, ওই জন্য দেখতে পাচ্ছ ডার্ক রয়েছে। যাই হোক, এই ঠাকুরটার পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটাও রেডিমেড ঠাকুর। এই ঠাকুরেরও কিন্তু চুলের কাজটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, যা মানে একেবারে সত্যি, একেবারে কাজ দেখলে এটাই মুগ্ধ হয়ে যাওয়া যায়। বিশেষ করে চোখের কাজটা দেখো কতটা সুন্দর লাগছে এখানে। একটা আপাতত সবকটা দেখিয়ে দিলাম। তো এদিকে আমি যাচ্ছি একটু পরে, এবং এদিকেও স্পেশাল কিছু রয়েছে, সেটা একটু পরে দেখাচ্ছি। পরে না, মানে এখনই দেখাচ্ছি, কারণ ব্যাপারটা হলো এখানে একটি বড় সরস্বতী ঠাকুর রয়েছে। এই যে এই ঠাকুরটা, সরস্বতী ঠাকুরের পেটের মধ্যে লেখা আছে ছোট্ট করে গঙ্গা যমুনা। কেন? ঠাকুর তো সরস্বতী। বলছি এই যে পুরো সরস্বতী ঠাকুরটাকে দেখতে পাচ্ছ, ঠাকুরটার মধ্যে অনেক কিছুই কাজ কিন্তু হবে। আর এই ঠাকুরটা কিন্তু শুধু একা না, তোমাদের শুরুতে বললো না গঙ্গা যমুনা, এর সাথেই কিন্তু রয়েছে এই ঠাকুরের সাথে। কোথায় রয়েছে? এই সাইডে। হলো যে দুটো এখানে প্রতিমা রয়েছে। আমি ফার্স্টে এসে নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে পরপর দুখানা চতুর্ভুজা সরস্বতী হচ্ছে, কারণ 4টে হাত রয়েছে এই ঠাকুরটার। এই ঠাকুরটা কিন্তু আমি টোটালি রং ছিলাম। এই ঠাকুরটা হলো যমুনা, দেখতে পাচ্ছ এখানে মায়ের সঙ্গে কচ্ছপ রয়েছে, হাঁস কিন্তু নেই। আর এর পাশেই রয়েছে এই ঠাকুরটা, এইটা হলো গঙ্গা। আর দেখতে পাচ্ছ এখানে মকর মাছ রয়েছে। আর এখানে উনি এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছ যে মকর মাছে, উনি কিন্তু একটা একটা করে এই যে দেখতে পাচ্ছ ফুটি ফুটি করে নিয়ে মাটির দলা নিয়ে এখানে কিন্তু একটার পর একটা করে সমান করে লাগিয়ে দিচ্ছে। তো গঙ্গা যমুনার পাট কিন্তু চুকলো। এবার আসছে কি সরস্বতীর সাথে শিব দুর্গার আগমন, সঙ্গে পার্বতীর কোলে পুচকু গণেশ। এই পাশে একদম ঢোকার জায়গাটা একেবারে ছোট চেপটে লাল হয়ে যাব, ঠিক আছে? কিভাবে কষ্ট করে ঢুকতে হয় এইখানটা। এই যে দেখতে পাচ্ছ প্রতিমাটিকে, এইখানেই রয়েছে হলো বিশাল বড় একটি সরস্বতী প্রতিমা, তার সঙ্গে রয়েছে লিন ফিগারের শিব ঠাকুর। প্রশান্ত, লিন ফিগারের শিব ঠাকুর তো? হ্যাঁ। শিবের এটা কি দিচ্ছ হাতের মধ্যে? ত্রিশূল। মানে এইটাকে ত্রিশূল বানাবে নাকি আলাদা করে? মানে আচ্ছা। তো দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুর রয়েছে, আর এই পাশে রয়েছে হলো মা পার্বতী। দেখো পার্বতীর রূপটা কত সুন্দর করে তৈরি হচ্ছে। আর এই নিচে রয়েছিল তোমাদের বললাম না পুচকু গণেশ, ছোট্ট ভুড়িওয়ালা, এই যে এইটাই হলো সেই গণেশ ঠাকুর।
আর এখানে সরস্বতীর সঙ্গে এখানে রাজহাঁসটিও রয়েছে। তো হয়ে গেল তাহলে আপাতত শিব দুর্গা, শিব পার্বতীর সঙ্গে সরস্বতীর আগমন। এবার দেখাবো তোমাদের লাস্ট যেটা রয়েছে সরস্বতীর সাথে কৃষ্ণ আর শিবের আগমন। আবার কৃষ্ণ আর শিব দুজনের নিজের জিনিসপত্র এক্সচেঞ্জ করে নিয়েছে, সেটাও চলছে এবার। এই যে এটা হলো শিব ঠাকুরটি, আর এই হলো সরস্বতী প্রতিমাটি, যেই প্রতিমার সঙ্গে আসছে শিব ঠাকুর এবং কৃষ্ণ ঠাকুর। এখানে সরস্বতীকে দেখতেই পাচ্ছ, মুখটা কতটা মিষ্টি তৈরি হয়েছে, পুরোপুরি যত সময় সাবেকি স্টাইলে হবে এবং চালচিত্রটা পুরো রাউন্ড শেপের মধ্যে রয়েছে। তো এই ঠাকুরের সঙ্গে থাকবে হলো এই শিব ঠাকুরটি। দেখতে পাচ্ছ শিবের হাতটা একটুখানি অন্য টাইপের পোজে রয়েছে, মানে এখানে শিব কৃষ্ণের বাঁশি থাকবে, যেটা প্রশান্ত থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম। আর এদিক থেকে এই যে সোজা দেখতে পাচ্ছ এনাকে, এটাই কিন্তু হলো কৃষ্ণ ঠাকুর। এখন কৃষ্ণ ঠাকুর শিবের ত্রিশূল নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এটাই ত্রিশূল পরে তৈরি করে দেওয়া হবে। তাহলে সব থেকে মেন জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম তিনটে। এবার চলো বাকি ঠাকুরগুলো দেখে নিই, যেগুলোর মধ্যে আরো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বিশাল বড় বড় সরস্বতী ঠাকুর। এদিকে প্রত্যেকটি ঠাকুর দেখানোর পর তোমাদের আমি এই ঠাকুরটি এবার দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে মা সরস্বতীর রূপটা কতটা এখানে সুন্দর হয়েছে এবং বিশেষ করে চালচিত্রটা রয়েছে পুরোপুরি একটি ওপরে ত্রিভুজ আকার রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মায়ের গায়ে কিন্তু বলতে গেলে অরিজিনাল শাড়ি পরা, মানে মাটির শাড়ির কাজ হবে না, এত সব মনে হচ্ছে এই ঠাকুরটির। এবং দুপাশে স্বাস্তিক চিহ্ন দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই প্রতিমাকে। ঠাকুরটারও বলতে গেলে চালচিত্রটা যথেষ্ট মানে ইউনিক হতে চলেছে, কারণ এই ঠাকুরটা দেখতে পাচ্ছ সিঙ্গেল একটি লেয়ার রয়েছে, এখানে কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে চালচিত্রটার জন্য। আর এই ঠাকুরের এখানে লেখা রয়েছে দর্জিপাড়া কুমারটুলি, মানে এই থেকে বুঝতে পারলাম যে এই ঠাকুরটা কুমারটুলির দর্জিপাড়াতে কিন্তু যাচ্ছে। দর্জিপাড়া থেকে মনে পড়লো দেবের সে সিনেমাটা ছিল না লেছক্কা, দর্জিপাড়া লেছক্কা, ঠিক ওইখানটাতেই কিন্তু এই ঠাকুরটা যাচ্ছে। তো রয়েছে আরো একটি ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে সিংহাসনের মতো বসে রয়েছে, একটি সিংহাসনের পায়া দুটো, এখানে রাজহাঁসটি রয়েছে। আর এখানে মা সরস্বতী কিন্তু এখানে মীরাবাই রূপে কিন্তু রেডি হয়ে রয়েছে। এই ঠাকুরটির আপাতত লাস্ট টাইমও যা দেখেছিলাম সেম টু সেমই কাজ রয়েছে, অনেকটা কিছু হয়নি। তো এই ঠাকুরটার পাশেও কিন্তু রয়েছে আরও একটি অসাধারণ প্রতিমা। এই প্রতিমারও কিন্তু বলতে গেলে একেবারে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু মনে হয় মাটির চুলটা বসাতে পারে, যা মনে হচ্ছে মাটির চুলও বসাবে না, অরিজিনাল চুল বসাবে এরকম মনে হচ্ছে আমার। কিন্তু গহনা টহনা কিন্তু কমপ্লিট। এখানে বিশেষ করে এই যে এই হাটটা, মাটির হাটটা, এটা কিন্তু রিসেন্ট বসানো, কারণ এই জায়গাটা পুরোপুরি ডার্ক রয়েছে। এই ঠাকুরের পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এটাও বলতে গেলে মীরাবাই সরস্বতী, কিন্তু এই ঠাকুরটা একটু ছোট সাইজের রয়েছে হলো এই মীরাবাই সরস্বতী প্রতিমাটি। মায়ের মুখটি দেখো যথেষ্ট কিন্তু সুন্দর এবং কিন্তু ভালো ডিজাইনের হতে চলেছে। আর এই সাইডেও চলে এসেছি, যেটা আমি এই স্টুডিওতে এখন দেখাতে পাচ্ছি, যে অষ্টভুজা সরস্বতী প্রতিমার পুরোপুরি মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শুধু মা এখানে একা নেই, মায়ের সঙ্গে দুদিকে দুটো সখী রয়েছে, এদিকে রয়েছে একটি সখী, এদিকেও রয়েছে একটি সখী। দেখতে পাচ্ছি মা একটি বেদির ওপর বসে রয়েছে এবং আট হাত নিয়ে এক হাতে বীণা নিয়ে কিন্তু মাকে এখানে যথেষ্ট সুন্দর করে আস্তে আস্তে তোলা হচ্ছে। এবং মায়ের গায়ে দেখলে আশা করে বুঝতে পারছো সদ্য কিন্তু এখানে পলিশিংয়ের কাজটা হয়েছে। দাঁড়াও একটু অন্ধকার রয়েছে, এবার আশা করি তোমরা দেখলে বুঝতে পারছো যে সদ্য পলিশিংয়ের কাজ হয়েছে এই সরস্বতী প্রতিমার গায়ে। তো মোটামুটি হয়ে গেল। আর এখানে দেখাতে পাচ্ছি প্রশান্তদা কিন্তু এই ছোট্ট কালী প্রতিমার হাতে কিন্তু শাখা পলা পড়াচ্ছে। তো আমি এটা জিজ্ঞেস করে নেবো যে তোমরা তো বারবার জিজ্ঞেস করো রং কবে হবে, প্রশান্তদা রংটা কবে হবে? কালকের থেকে রঙের কাজ শুরু হবে, মানে আছে কয় তারিখ? 1 তারিখ। হ্যাঁ, মানে 2 তারিখ থেকে রঙের কাজ শুরু হবে। মোটামুটি কদিন পর এলে, মানে ক তারিখ গেলে মোটামুটি হালকা রঙের ছোঁয়া দেখাতে পারবো? 5 তারিখ। 5 তারিখ। আর একেবারে ফুল কমপ্লিট 9 তারিখে ফুল কমপ্লিট করার চেষ্টা করবো, 10 তারিখ ডেলিভারি। আচ্ছা, আর একটা বলতে পারবে যে বিশেষ এই বছরের কোনো স্পেশাল সরস্বতীটা তোমার কোন ঠাকুরটা মানে আকর্ষণীয় বানাচ্ছ? মানে এতগুলো তো বিভিন্ন রকম কনসেপ্টটা দেখালাম, সব থেকে তোমার পছন্দের কোনটা এখানে হচ্ছে এখনো বলতে বলো? আমার পছন্দের ওই ওদের ঠাকুর একটা আছে। কাদের? ওই একটা বন্ধু আছে আমার, ওদের ঠাকুর ওই আমতায় যাবে একটা আছে। আর পশ্চিম মেদিনীপুরটাও, মানে যেটা তোমার দুর্গা পার্বতী। আমার কাছে সব ঠাকুরই ভালো করার চেষ্টা করা হয়, সবই ভালো করি সবই। তো এবার তোমাদের দেখাবো যে প্রশান্ত পালের স্টুডিওর সব থেকে দুটো বড় বড় সরস্বতী ঠাকুর। যারা জানো না, লাস্ট ভিডিও দেখোনি, তাদের জন্য বলে দিচ্ছি, একটি ঠাকুর যাচ্ছে কাঁচরাপাড়া, একটি ঠাকুর যাচ্ছে কুদঘাটে। তো সবার আগে চলো কুদঘাটের ঠাকুরটা একবার দেখে নাও। তো ঠাকুরটি দেখানোর জন্য আমাকে স্টুডিও দিয়ে বেরিয়ে মেন গেট দিয়ে আবার আসতে হলো, কারণ এখানে বলতে গেলে একদম ঢোকার জায়গা নেই, দেখতেই পাচ্ছ এখানে। এইটাই হলো কুদঘাটের বড় ঠাকুরটি। দেখানোর আগে এদিকেও দেখাতে পাচ্ছি আরও একটি সুন্দর ঠাকুর তৈরি হয়েছে। এই ঠাকুরটার একেবারে মাটির কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে। এখানে এত আওয়াজ, এই রাস্তায় গাড়ি ঘোড়ার কি করব। তো এখানে ঠাকুরটা দেখতেই পাচ্ছ, চালচিত্রের কাজটা একেবারে যত্ন সহকারে খুব একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটারও কিন্তু কাজ একেবারে আস্তে আস্তে ভালোই তৈরি হচ্ছে। কিন্তু এই যেটা তোমার ঠাকুরটা আবার দেখাবো, এই যে দেখতে পাচ্ছ যে এত বড় ঠাকুরটা, মানে এই ঠাকুরটার সঙ্গে কম্পারিজন করে দেখতেই পাচ্ছ কত বড়, পুরো ওই মাথার ওপর অব্দি বলতে গেলে সিলিং ছুঁয়ে যাবে। সব থেকে বড় সরস্বতী প্রতিমা এই ঠাকুরটা তোমার হচ্ছে বলতে গেলে কুদঘাটের ঠাকুর। আর এখানেও দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী মায়ের মাথায় কিন্তু মুকুটটা আস্তে আস্তে এখানে পরিয়ে দিচ্ছে। সুন্দর করে মুকুটটা উনি আস্তে আস্তে পরিয়ে পুরো জায়গাটিকে সেট করছে। বলতে গেলে একটা মুকুট পরাটা কিন্তু চারটিখানি কথা নয়, অনেকটাই কিন্তু কঠিন ব্যাপার।
আগে পড়ানো হয়েছে এই বড় মুকুটটা, তারপরে কিন্তু এই ছোট মুকুটটা মায়ের মাথায় কিন্তু আস্তে আস্তে উনি পরিয়ে দিচ্ছে। তো এই ঠাকুরটা হলো কুদঘাটের সব থেকে বড় ঠাকুর, মানে এই প্রশান্ত পালের স্টুডিওর। এরপরে আসছে হলো কাঁচরাপাড়া ঠাকুর, যে ঠাকুরটি এর পেছনেই রয়েছে। এবং এই যে বড় ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটাই হলো কাঁচরাপাড়ার বড় ঠাকুর। মানে ওই সাইডে রয়েছে কুদঘাটের বড় ঠাকুর, এই ঠিক পেছনেই রয়েছে কাঁচরাপাড়ার সব থেকে বড় প্রতিমা। আর নিচ থেকে বলতে গেলে অনেকটাই হাইট, কারণ দেখো এইখানে রয়েছে, এইখান থেকে স্টার্ট হয়ে পুরো একেবারে স্টুডিও সিলিং ছুঁয়ে গেছে, এত বড় ঠাকুর। বিশেষ করে মায়ের যে মুখটি দেখতে পাচ্ছ এত বড়র মধ্যে কতটা সুন্দর করে তৈরি হয়েছে, আশা করি তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো। কারণ বলতে গেলে একদম সামনে যেতে পারছি না আমি, মানে এতটাই হাইটে রয়েছে। আমি দূর থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি। সবই মোটামুটি হলো। এবার প্রশান্ত দাস যেখানটায় বসে, মানে প্রশান্ত অফিসের সামনে এবং যেখানটা বসে ঠাকুর বানায়, ওখানটাতেও কিছু ঠাকুর রয়েছে। বিশেষ করে একতারা নিয়ে সরস্বতী ঠাকুর বসে আছে বেনুনি পাকিয়ে, ওই ঠাকুরটা দেখাই, তারপরে দেখাবো তোমাদের ছোট ছোট ঠাকুর। এই আস্তে আস্তে আমি যেখানটা প্রশান্ত দা বসে ওদিকটাই যাচ্ছি। তার আগে এখানে দেখাতে পাচ্ছি টানা চোখের সরস্বতী প্রতিমা এখানে তৈরি হচ্ছে, সাবেকি স্টাইলে তো সব মনে হচ্ছে। এই পাশেও হয়েছিল ছোট্ট সরস্বতী প্রতিমা, তার সঙ্গে ঠাকুরের মুখটা যথেষ্ট সুন্দর হয়েছে। এর পাশেও রয়েছে হলো আরও একটি মাটির কাজে, মানে মাটির অলঙ্কার, মাটির গহনা এবং বিশাল একটি লাভ সিম্বল চালচিত্র নিয়ে এই মা সরস্বতীকে এখানে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের কানপাশা, মুকুট, কানের দুল, কালার, হার, অলঙ্কার সব কিছুই কিন্তু একেবারে 100% কমপ্লিট হয়ে রয়েছে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটাও দেখতে পাচ্ছ কাজ একদমই পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এবং অরিজিনাল শাড়ি পরে ঠাকুরটিকে সাজানো হবে। কিন্তু এই পাশেই রয়েছে হলো থেকে সুন্দর একটি ইউনিক ঠাকুরটা হলো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ। মায়ের এখানে বলতে গেলে কত সুন্দর একটি বেনুনি পেঁচিয়ে এখানে বসে রয়েছে, তার মধ্যে হাতে একতারা নিয়ে বিশাল বড় একটি রাজহাঁসের ওপর, রাজহাঁসের যে পুরো কাজটি করা হয়েছে একদম ডিটেলিং দেখতে পাচ্ছ, যথেষ্ট সুন্দর একেবারে ডিটেলিং রয়েছে, একেবারে ক্লোজ টু রিয়ালিটি। তার সঙ্গে এখানে দুটো পদ্ম ফুলের কড়িও রয়েছে। আর নিচ থেকে দেখলে ওপরে মায়ের যে বডির যে পশ্চারটা রয়েছে সেটাও সুন্দর। এছাড়াও যে মুখের কাজটি হয়েছে, মুখের কাজটা নিয়েও কোনো কথা হচ্ছে না, কারণ এতটা সুন্দর তৈরি হয়েছে। দেখো ফ্ল্যাশ মেরে দেখাচ্ছি, এই বেনুনির কাজ ফাজগুলো দেখো কতটা সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে এই মায়ের। এই মায়ের পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটা বলতে গেলে যথেষ্ট সুন্দর হচ্ছে। আর এই ঠাকুরের সঙ্গে এখানে বই খাতা রয়েছে দেখতে পাচ্ছ, এবং এই সাইডে রাজহাঁসটি রয়েছে। মা একটি পদ্ম ফুলের ওপর বসে কিন্তু এখানে বিনা বাজাচ্ছে এবং এক হাত দিয়ে আশীর্বাদ করছে। তো এই সাইডেরও সব দেখিয়ে দিলাম। এবার চল আস্তে আস্তে দেখায় ছোট ছোট সরস্বতী ঠাকুর, যেটা না দেখলে কিন্তু ফিনিশিংটা হবে না ঠিক ভালো মতো। এই গেটের এই সাইড দিয়ে ঢুকেই এইখানেই রয়েছে একের পর এক ছোট ছোট সরস্বতী ঠাকুর। ছোট বলতে হলে খুব বেশি ছোট না, ছোটোর থেকে একটু বড় সাইজ রয়েছে, মোটামুটি ধরো ওই 3.5 ফুট বা 4 ফুটের কাছাকাছি হাইট হবে। প্রত্যেকটি ঠাকুর কিন্তু যথেষ্ট সুন্দর করে হয়েছে। স্টুডিওর থেকে আরও এই সাইডে গেলেও এই সাইডেও রয়েছে আরও ঠাকুর। হ্যাঁ, এবার তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি সরস্বতীর সঙ্গে এতজন রয়েছে, পুরো আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আগে দেখে নাও, পুরো সরস্বতী একেবারে গ্যাং নিয়ে দেখো পুরো চলে এসছে আমাদের সবার সামনে। এতজনের নাম আমি জানি না, তো নামগুলো আজকে বলবে কে? কাকু নামগুলো বলে দাও না কারা, আমি ঠিক পারবো না। ওর নাম বলতে পারবে না, এদিকে ভিডিও করছে। আমি কেন মরি না? গুলিয়ে যাবে। দেখে নিন, এটা হচ্ছে যেটা শুনতে পেলাম যে এটা হচ্ছে মা সরস্বতী, এই দিকে থাকছে মা দুর্গা, এই দিকে থাকছে মা লক্ষ্মী, আর এই দুজন হচ্ছে দারোয়ান বা দ্বাররক্ষী বলতে পারেন। দারোয়ান মানে যেটা বললাম সেটা শোনো, যারা বোঝার ঠিক বুঝে যাবে। দুজন দারোয়ান থাকবে আর এইদিকে দুজন পরী রয়েছে। আচ্ছা, মানে পরিবার সখীও বলা যাবে গো? হ্যাঁ, সখীও বলা যায়, সেটা কোনো ব্যাপার না, তুই বলতেই পারো। আরে এতগুলো পুরো মাথার উপর দিয়ে গুলি যায়, ওই জন্য কাকু ছিল বলে আজকে বেঁচে গেলাম, নালে চেপে যেতাম। না, বেঁচে যাওয়ার কিছু নেই, কিন্তু এখানে প্রশ্ন বেঁচে যাওয়ার না। আমিও তো জানতাম না, ও কি বলবো আর কি, আমিও জানতাম না। প্রশান্ত আমাকে বলেছে যেভাবে বুঝিয়ে দিয়েছে, ঠিক আমি সেইভাবেই বুঝিয়ে দিলাম। ও সেটা জানতো না, সেটা আমি বলে দিলাম। আমি জানবো কথা নাকি এতগুলো কাউ কোয়া দিলাম মাথার উপর দিয়ে? না, এটা আমার সেই ইয়ে নেই, আমি গুলিয়ে যেতে এতই মনে রাখতে পারতাম না। না ঠিক আছে, তুমি মনে রাখতে পারতে না, আমি মনে রেখেছি শুনে সেটা বলে দিলাম। একদম। আর যদি কাকু যদি না থাকতো আমি বলে দিতাম কি বলতো তোমাদের, আমি দেখো এতজনকে চিনতে পারছি না, বলে দিতাম গ্যাংস অফ সরস্বতী। এছাড়াও এর পাশে রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর, এখানে ছোট হাইটের মধ্যেই রয়েছে, ওই 3 ফুটের মতন হবে। কিন্তু ছোটোর মধ্যে ঠাকুরটার ডিটেলিং যে দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরোপুরি মাটির চুল, মাটির গহনার উপর দিয়ে মনে হচ্ছে কাজ হবে। ছোটোর মধ্যে সব থেকে মানে বলতে গেলে দেখতে সুন্দর এই ঠাকুরটা লাগছে। এই ঠাকুরটা হয়েছে টানা চোখের মধ্যে, এবং এই ঠাকুরটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্ম ফুলের উপর রয়েছে। অপোজিটে ঘুরতেও রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর, এই ঠাকুরটারও কাজ যথেষ্ট কিন্তু এখানে সুন্দর তৈরি হয়েছে। এবং এই পাশে তোমাদের একটু আগে দেখালাম যে কৃষ্ণ ঠাকুর হাতের ত্রিশূল নিয়ে, তার পাশেও রয়েছে আরও একটি বিশাল বড় সরস্বতী প্রতিমা। এই ঠাকুরটা কোথায় যাচ্ছে আমি বলতে পারছি না, তোমাদের রং যখন হবে তখন তোমাদের আমি ডেফিনেটলি বলে দেবো। কিন্তু এই ঠাকুরটার তুলনায় কিন্তু এই ঠাকুরটা বলতে গেলে বড় আছে, কারণ এই ঠাকুরটা দাঁড়ানো, এই ঠাকুরটা বসে, এই ঠাকুরটা দাঁড়ানো হতো বিশাল বড় হতো। আর এই ঠাকুরটার পাশেও রয়েছে আরও একটি টানা চোখের সরস্বতী প্রতিমা।
এখানে লোক আছে 153 নাম্বার, কোথাকার জানি না। তো আপাতত এই ছিল প্রশান্ত পালের স্টুডিওয়ের সমস্ত সরস্বতী প্রতিমার একটা ছোট্ট আপডেট ভিডিও। সরস্বতী ঠাকুরের ব্যাপারে কিন্তু মোটামুটি জানলে, এবার তোমাদের আরো একটা জিনিস বলবো দুর্গা এবং কালীর ব্যাপারে, যেটা প্রশান্তদার মুখেই শুনে না। আচ্ছা দা প্রশান্তদা, তোমাদের এখানে তো অনেক সরস্বতী ঠাকুর দেখলামই, তো এত যে দুর্গা তৈরি হচ্ছে, দুর্গা কালীর কি অর্ডার কি এখন থেকে নেওয়া শুরু হয়ে গেছে? মানে মানে মেন যে যখনকার কালী পুজো তখনকারই 24-এর কালী পুজো। আর আরেকটা তোমাকে জিজ্ঞেস করি, আগের বার যেটা বিশেষ মানে থিম তৈরি করেছে দুর্গা কালী একসাথে আসছে, এবং এই বছর কি তৈরি করছো তুমি স্পেশাল? এইখানে একটা আটের ঠাকুর মাটির কাজের উপর থাকে, প্রতি বছর করি, এটাও করলাম। মানে এটার মধ্যে কি মানে ঠিক বুঝতে পারছি না। কনসেপ্ট, পেছনে রাবণ, 10 মাথা রাবণ হবে, আর নিচে রাম লক্ষ্মণ আছে। মানে এই সামনে একটা কালী ঠাকুর আর উপরে রাবণ থাকবে, রাবণ আর নিচে রাম লক্ষ্মণ, মানে কোনটা? রাম ওটা লক্ষ্মণ, আর শিব আছে। শিব নিচে থাকবে, সেটা মা কালীর সঙ্গেই থাকে। আচ্ছা আচ্ছা, তো এটা শিব রয়েছে, এই সাইডে লক্ষ্মণ রয়েছে, আর এই সাইডে রাম রয়েছে, আর এখানে মা কালী, আর এখানে রয়েছে হলো রাবণ। তো এখন যে তোমাকে অর্ডার নিচ্ছে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও তো। 7003092013 নাম্বার পেয়ে গেলে এই নাম্বার কিন্তু প্রশান্তকে ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে দাও। আর কি অন্নপূর্ণা, শিবপার্বতী এগুলো নিচ্ছে এখন? হ্যাঁ, অন্নপূর্ণা অর্ডার চলছে আমার, সব কিছুর কিন্তু অর্ডার চলছে। তো অর্ডার কিন্তু এখন কন্টিনিউ দিতে পারো, কারণ এখন অনেক টাইম রয়েছে। তাহলে প্রশান্তদা কিন্তু তোমাদের সব কিছুই বলে দিল, ঠাকুর কবে রং হবে, ঠাকুর কবে পুরো রং হবে, দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুরের অর্ডার নেওয়ার হচ্ছে, নাম্বার দিয়ে দিল, এবং সঙ্গে ভিডিওটা সব কিছু দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে কি করতে হবে, ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও, তাহলে একটু ভিউ বাড়ে। আর এর আগেও কিন্তু চন্দননগরের আরও অনেক ভিডিও আপলোড করেছি, যদি না দেখে থাকো ওপর আই বাটনে আসছে, চেক আউট করে নিতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদেরকে নোটিফিকেশন চলে আসবে। আর যদি আমার ভালোবাসো ভিডিওগুলো একটু দেখো। তা চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।